হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম ইরাকের সীমান্ত ঘেঁষা কুয়েতের আবদারিতে যাব। আগের দিন রাত্রেই আমি, আলী, রাব্বি সিদ্ধান্ত নিলাম সকাল সকাল রওনা দেব। কিন্তু সকাল সকাল রওনা দেওয়া হলো না। পরানিয়া অঞ্চল থেকে কুয়েতের আবদালি পর্যন্ত প্রায় 2 ঘন্টার পথ। 100 থেকে 120 স্পিডে আমাদের গাড়ি চলছে। একটা পর্যায়ে আমরা মাঝ রাস্তায় এসে দাঁড়ালাম। এক ইন্ডিয়ান রাখালের সাথে দেখা। সে এখানে ওট চড়াচ্ছে। প্রখর রোদ, অথচ জীবিকার তাগিদে এই লোকটা এখানে কত কষ্ট করছে। লোকটা আমাদের কাছে পানি চাইলো, আমরা পানি খাওয়ালাম। তারপর উটগুলো দেখতে একটু সামনে এগিয়ে গেলাম। অসংখ্য উট। আমি আর আলী উটগুলোর অনেক কাছে গিয়ে কয়েকটা ছবি তুললাম। উট দেখা শেষে আমরা রওনা দিলাম। কাকাকে ফোন করে জানালাম, আপনি আপনার মাজরার সামনে এসে দাঁড়ান, তাহলে আমাদের চিনতে সহজ হবে। আমরা কাছাকাছি যেতেই দেখি কাকা রাস্তার কাছে এসে দাঁড়িয়ে আছেন। আমরা গাড়ি থামিয়ে ওনাকে রিসিভ করলাম, কথা বলে হাত মিলালাম। কি অবস্থা? আসসালামু আলাইকুম। আমরা আসছি কাকার কাছে কুয়েতে আবদালিতে। এটা কাকার মাজরা। এটা হচ্ছে কাকার থাকার ঘর। এখানে 6 জন লোক একসাথে থাকেন। তারা সবাই কাকার সাথে কাজ করেন। রান্না বান্না, খাওয়া দাওয়া সবকিছু তাদের এখানে। রুমের আসবাবপত্রগুলো দেখে মনে হচ্ছে অনেক পুরনো। একটা ফ্রিজ, কয়েকটা আলমারি, কাঁথা, কম্বল, বালতি, সবকিছু ঠাসাঠাসি এক অবস্থা। রুমে কিছুক্ষণ থাকার পর আমরা কাকার সাথে বেরিয়ে গেলাম। হলো কাকা, রাব্বি আর আমার সাদিক, আলী। আমরা এখন কাকা যেখানে কাজ করে ওখানে যাবো। এগুলো সব সবজি বাগান, ভিতরে সবজি ক্ষেত, খেজুর বাগান, বিশাল এরিয়া। সবগুলো খেজুর গাছ। মাজরার ভিতরে বিশাল এক খেজুর বাগান, সম্ভবত 1-2 হাজার খেজুর গাছ হবে। পাশের ঘরগুলোতে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ছোট ঘরগুলো সবজি চাষ করা হয়। আলাদা আলাদাভাবে। কাকা একটা একটা করে আমাদেরকে সবকিছু দেখাচ্ছেন, কোন ঘরে কি চাষ করেছেন। আমরাও কাকার সাথে হাঁটছি। এটা একটি পেঁয়াজের ক্ষেত। এই সবগুলাকে আপনারাই চাষ করছেন কেন? সবগুলো লোক লোক কতগুণ আছে নি এন্ডারে? এটা কি? এটা কি ফানি? ও আচ্ছা আচ্ছা, সরাসরি ফানি দেয় না। সিস্টেম কত। এটি একটি শসার ক্ষেত। এই গাছগুলো তুলে ফেলে দেওয়া হবে। এই বছরের জন্য আপাতত এখানে চাষ করা শেষ। একটা গাছেও ফল নেই। এগুলো কি? এগুলো তো শসা। শসা ক্ষেতের পরে আমরা অন্য একটা ক্ষেতের উদ্দেশ্যে হাঁটলাম। এটা হচ্ছে টমেটো ক্ষেত। কুয়েতের বাকালায়। বাকালা, এটা টমেটো। টমেটো আমরা নুসদিনের করে কিনুন লাগে তাজা। কাকা দেখে দেখে টমেটো নিচ্ছেন আমাদেরকে দেওয়ার জন্য। হ্যাঁ, লইল। বিশাল এরিয়া, পুরাই টমেটো ক্ষেত। লাল টমেটো। এই সবগুলা কাকার মাজরার লোকেরা চাষ করে। এটা আবদালির মাজরা, অসাধারণ। আলি দিবি না,
আমিও কয়েকটা টমেটো ছিঁড়লাম, কিন্তু সেগুলো ছোট ছোট। এটা দেখে কাকা বলে, না রে, এগুলো কেন নিচ্ছিস? এগুলো দিয়ে কি করবি তুই? এই ঘরগুলা তৈরি করছে কাকা, উনি নিজে এগুলার ওয়ার্ল্ডিং এর কাজ করে এগুলো তৈরি করছে। অনেক সুন্দর। মরুভূমিতেও ফসল যে নির্দিষ্ট কার্য ভিতরে ঠান্ডা আছে, মানে এত গরম লাগে না। গ্রিন হাউস দেখো না, হুম হুম হুম। সারা বছর নিয়ে টমেটো এগুলোর মধ্যে কি সার টার দেন লাগে নাকি? সার দেন লাগে না শুধু পানি? सात दिन लगे, 5 दिन लगे, मिशिंग से ও अगर मिशिंग से चाहते हैं यूरिया डाले, यूरिया तो अपनी मिशिंग आई है। হ্যাঁ, हम लोग এক কাজ শেষ হলে একটা, এক সবজির পরে এক সবজি। हाँ, ये उड़ा ले यार, जा भाई माने টমেটো এগুলা গাছ এগুলা কি এ টমেটো থাকাকালীন উঠে নেবে? ये 3 हाले की टमाटर কেন টমেটো তোলার পর সেগুলো আমরা পলিথিন ভরে নিয়ে যাচ্ছি। দেখা যায় না রোদে। কাকাকে বললাম আমি নিই। কাকা বলল, না, তুই পারবি না। তারপর আমরা বেগুন খেতে গেলাম। কাকা বেগুন তোলার জন্য একটা কেসি নিয়ে আসলেন। তারপরে এক এক করে অনেক বেগুন তুললেন। এই বেগুনগুলো বাংলাদেশের জাতের চাইতে অনেক ভিন্ন, অনেক বড় বড়। এটা তো এই পাশে বড় আছে। वो बड़ो, ये सामने बड़ो ही ये बात এই গেল না এ বড় আছে। तो मौज खाबो की ले लो मौज ना टाइगर हारे হ্যাঁ। তাহলে দেখলে বেটি শুয়ে তোর মৌজ কইব কার আগে কে লইয়া দেব হ্যাঁ খাই কে না তো আমরা খাই না এই এন্ড দুইটা আছে। বেগুন তোলা শেষে আমরা মরিচ খেতে গেলাম। তারপর তিনজন মিলে আরো মরিচ তুললাম। শান ভাই মরিচ তুলে কাকার সাথে খাওয়া দাওয়া করে তারপর আবার গাড়িতে করে 2 ঘন্টা জার্নি করে রাবি ভাই করানিয়াতে ফিরে আসলাম। মুখ দেখাবি খুব ভালো একটা সময় কাটিয়েছি গাড়ি আবদালিতে। কথাবার্তা কইতেই তাই গাড়ির ভিতরে কাকা এখানে প্রায় 36 বছর ধরে কাজ করেন। আমার বড় ভাই এখানেও 20 বছর ধরে কাজ করেছেন। বর্তমানে তিনি কুয়েত সিটিতে থাকেন, কিন্তু এই আবদালির এই পরিবেশটাকে তিনি অনেক মিস করেন।